ধরে রাখতে হবে ধরতে আসসালামু আলাইকুম। আজকে 25 তারিখ, কোরবানি আসলে আর বেশি দিন সময় নেই, চলে আসছে অলমোস্ট। তো আপনারা যে গরুগুলো এতদিন দেখতেন, এগুলো হয়তো আর এবারই হয়তো লাস্টবার আর কি, শেষবারের মতো হয়তো আপনারা দেখবেন। দাঁড়া একটা জিনিস দেখাই, যে হাঁসগুলা আমি 5টা হাঁস সেদিন কিনছিলাম, এগুলো ছোট একদম বাচ্চা ছোট ছোট হাঁস কিনছিলাম। মাশাআল্লাহ গত 15 দিনে ভালোই বড় হয়েছে, যেটা বলছিলাম আর কি। তো ঈদ তো প্রায় চলে আসছে, তো গরুগুলা আমাদের তো আসলে বিক্রি করে দিতে হবে। তো কিছুদিনের মধ্যে আমরা তো 10-12 দিনের মধ্যে ইনশাল্লাহ গরুগুলো সব বিক্রি করে দেবো। তো আগে তো টাইম টু টাইম আপডেট পাইতেন, বাট এবার হয়তো এটাই লাস্ট টাইম আর কি। এইটার পরে খুব সম্ভবত গরু নিয়ে আর কোনো ভিডিও করার কোনো সুযোগ থাকবে না কোরবানির আগে, হোপফুলি। সকালের খাওয়া দেওয়া হয়েছে, দেখাই আপনাদেরকে। সকালের খাওয়ার অনেকক্ষণ আগে, 2 ঘন্টা আগে দেওয়া হয়েছে, খাওয়া দাওয়া শেষ, একটু হয়ে গেছে। এগুলো আমি গোসল করাচ্ছে, নিজের থেকে দেখাই। দেখেন লে জলগি দিয়ে রাখতে, দেখেন গোসল করে থেকে। ছোট গরুর মধ্যে আমার সবচেয়ে পছন্দের গরু এবারে। আসলে স্ট্যান্ডিং লুক সব কিছুই এক্সক্লুসিভ। এটা কালার থেকে শুরু করে সব কিছু, এটা ছোট গরু হিসাবে খুবই সুন্দর। এটা এই গরুটা খুব সুন্দর, গরুটা খারাপ শয়তান টাইপের একটা গরু। এটা খুব মারামারি করে, কাছে গেলেই লাথি দেয়। মহিষটাও বিক্রি করে দেবো আমরা ইনশাল্লাহ, আমাদের ইচ্ছা আছে। এখান থেকে এইটা থাকবে, এই যে এইটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে, এইটা থাকবে। এই গরুটার দাঁত হয়ে গেছে, এটা ছোট, এটাও আমরা ইনশাল্লাহ বিক্রি করে দেবো। আর এই 2টা গরু থাকবে, এই 2টার প্রসপেক্ট অনেক ভালো আমাদের মনে হয়, তো আমরা এই 2টা গরু রাখবো। আর এটা এইবারের সবচেয়ে বড় গরু আমাদের ফার্মের। এগুলো আসলে ঘরটার অবস্থা খারাপ, মাত্র ক্লিন করতেছে। তো ওইভাবে হয়তো গরুগুলো আমি ওইভাবে পুরোপুরি হাঁটাহাঁটি করতে পারি। দেখেন অবস্থা করে, গোবর টোবর একদম ভর্তি। এই গরুটাও মোটামুটি একটা সাইজ হয়েছে গরুটা, মানে এই গরুটার আপনার শিং, তারপর হচ্ছে চুটিটা, সব কিছুই খুব পারফেক্টলি বিল্ড আপ আর কি গরুটা বলা যায়। এই 2টা, এই লাল গরুটাও 2টা সেম সাইজ। এই গরুটা লম্বা একটু বেশি, বাট সাইজ একদম সেম 2টারই, জাস্ট হাইটটা একটু ডিফারেন্ট। এই 2টা গরু, এই গরুটা একসাথে আমাদের কিনা, জোড়া কিনছিলাম। এটা একটু ছোট ছিল, এটা একটু কম্পারেটিভলি বড় ছিল। তো সেই সিমিলারলি এখনও একই অবস্থা, এটা একটু বড় আছে। এটার থেকে এইটা একটু বড় কম্পারেটিভলি এই গরুটা। এটা অনেক, এই গরুটা অনেক প্রসপেক্ট ছিল, অনেক জায়গা ছিল, বাট আমরা আসলে সময় এইভাবে পাই নাই। যাই না, এই গরুটা হয়তো বিক্রি করে দিব, আমরা রাখবো না, এটা বিক্রির লিস্টেই আছে। আর এই গরুটা রাখা গেলে, এই গরুটা মোটামুটি মাশাআল্লাহ এটার জায়গা ছিল শরীরে অনেক। এই যে কালো গরুটা যেটার কথা আমি বলছিলাম, এটা ফিটনেসটা দেখেন, স্ট্যান্ডিং দেখেন। ছোট গরুটা একদমই ছোট, অল্প দামের গরু, বেশি দাম হবে না এগুলার, লাখখানিক টাকা হয়তো হবে। কিন্তু ওই পার্সপেক্টিভে গরুটার সৌন্দর্য অনেক। দেখেন সাই কালারটা একদম, জানি না ক্যামেরায় এই সাইডটা অন্ধকার, ওই যে তিরপালটা জন্য রোদটা যেন না ঢুকে, তিরপালটা ভেতর দেয়া, কালারটা এভাবে হয়তো বোঝা যাচ্ছে না, বাট গরুটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো
যেটা বলতে চাচ্ছিলাম আর কি, তো এই গরুগুলো হয়তো আপনারা আর আমি হয়তো আর কখনো দেখাইতে পারবো না খুব সম্ভবত, কারণ হচ্ছে সুযোগ পাবো না আর দেখানোর, এটা হয়তো শেষবারের মতো আর কি। এগুলো আপনারা দেখবেন, এগুলো সবগুলোই মোটামুটি এখানে সব 2টা ছাড়া সবগুলোই থাকবে। এগুলো নেক্সট ইয়ারও পুরোটা আপনারা দেখতে পারবেন, পুরোটাতে থাকবে। দেখেন এটা একটা সাইন, এই যে গরুটার হাড্ডিগুলো দেখা যাচ্ছে, যে সিনার হাড্ডিগুলা, যে এটা অবশ্যই একটা ভালো সাইন। গরুটা শুকনা যদিও, বাট যত বড়ই হোক গরুটা এই হাড্ডিগুলা ভিজিবল থাকবে সব সময়, তাইলে মানে ওইটাই হচ্ছে একটা ভালো গরুর সাইন। আমি যেটুকু জানি ওইটার উপরে বেস করে বললাম আর কি আপনার এই জিনিসটা। তো গোসল টোসল করাইলে এগুলো দেখতে আরও পরিষ্কার দেখতেন আপনার, কারণ সারা রাত ওরা হাগুটাও করছে, এগুলোর মধ্যে বসে বসে ছিল। তো এই কারণে এই যে দেখেন পাটাগুলো একদম এরকম ময়লা হয়ে আছে, তো এইগুলো হয়তো গোসল টোসল করাইলে এগুলো আরও ক্লিন দেখা যেত। আমি আসছি ঘরটার মধ্যে, তাই জন্য একবার ভিডিওটা করে ফেলতেছি, আমার অনেক কাজ আছে আজকে, সো ওভারঅল হয়তো আমি এরপরে সময় পাবো না। এই গরুটাও ছোটো সাইজের মধ্যে, গরুটা ফিটনেস ওয়াইজ খুব সুন্দর, গরুটার খুরা টুরা খুব সুন্দর ছিল, একদম ছোট ছোট খুরাগুলা। বাট এই গরুটা থেকে এক্সপেকটেশন আরও বেশি ছিল। আমরা ভাবছিলাম যে আমরা তো 7-8 মাসের মতো রাখছি, ছোটো আনছিলাম আরও অনেক, তো এক্সপেকটেশন এই গরুটা অনেক বেশি ছিল। এটা একদম প্যাকড, এটা আমার মনে হয় না যে তেমন আর মাংস লাগার কোনো জায়গা আছে। এগুলো তো সবই মোটামুটি দেশি গরু, আমাদের এখানে কোনো এই গরুটা একটু ক্রস ব্রিডের গরু করছে, বাকি সবই তো একদম দেশাল সবগুলোই। তো ওই হিসাবে আলহামদুলিল্লাহ মানে আমার কাছে মনে হয় যে ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ গরু। এই গরুটার উপরে আসলে আমাদের সবার মায়া অনেক বেশি, কারণ এটা একদম ছোট বয়স থেকে আমাদের কাছে, এটা প্রায় আমরা 2 বছরের উপরে আমরা পাললাম। গরুটা একদম ছোট, মানে আমি যখন কম্পেয়ার করি এই গরুটা যখন কিনছিলাম ওই ছবিটার সাথে, গরুটা মানে চিন্তা করলে ভালো লাগে ওই ইয়েটা আর কি। এটা ছোটো গরুর আমরা মাশাআল্লাহ অনেক বড় করতে পারছি। তো এটাই ওভারঅল গরুর ঘরের ভিডিও বললে এটাই শেষ ভিডিও হয়তো। আমি জানি না, ইনশাল্লাহ আশা করি গরুগুলো এর আগেই বিক্রি করে ফেলতে পারবো। কয়েকটা অলরেডি কথাবার্তা হয়ে গেছে, সোল্ড বলবো না, বাট মোটামুটি কয়েকটা গরু হয়তো যারা বলছে ওরা হয়তো নিয়ে নিবে। তো বাকিগুলা ইনশাল্লাহ হয়তো হয়ে যাবে আগামী 8-10 দিনের মধ্যে, হয়তো বাকিগুলো হয়ে যাবে। গরু কম তো আসলে 12-13টা গরু, ইনশাল্লাহ বেশি একটা সমস্যা হবে না এই আর কি। তো আমরা একটা শেষ সময় সেটা ঝামেলা করছি, আপনারা চিনেন রাজীবকে, চিনেন আপনারা, রাজীব গরুগুলা দেখাশোনা করতো, তো একটা ইনসিডেন্টের কারণে ও আসলে চলে গেছে। তো যার কারণে একদম শেষ সময় আইসা দেখা গেছে গরুগুলা যেভাবে মরিচটা উঠাই, গরুগুলা শেষ সময় আইসা যেরকম একদম ফুল একটা পাওয়ার কথা ছিল, কনসেন্ট্রেশন, ওইটা হয়তো ও থাকলে খুব প্রপারলি দিতে পারতো আর কি। কারণ হচ্ছে ও তো গত 8-9 মাস ধরে রেগুলারে পালতেছে, সো কোনটার কি মোটিভ, কোনটা কেমনে করে, প্লাস হচ্ছে ও ঘরটরগুলা খুব ফাস্ট ক্লিন করে ফেলতে পারতো, খুব সুইফট ছিল। যে জিনিসটা হয়তো একটু ডিফিকাল্টিজ আমরা এখন ফেস করতেছি। আর যে লেভেলের গরম এখন, এটা আরও চ্যালেঞ্জ আসলে ক্রিয়েট করছে শেষ সময় এসে। আমরা গরুর ঘরে কোনো ফ্যান দেই নেই, আমাদের পুরোটা জায়গার মধ্যেই যত জায়গাতেই যেরকম গরম হোক না কেন, এই ঘরটা অনেক অনেক ঠান্ডা। আপনার এদিকে পুকুরটা আছে, বাতাসটা এদিকে ঢুকে, এদিকে একদম পুরো ওপেন মাঠ, এই সাইড দিয়ে বাতাসটা বের হয়ে যায়। তো গরুর ঘরটা কম্পারেটিভলি যতগুলা ঘর আছে বা যতগুলা জায়গা আছে ফার্মের ভিতরে, সবচেয়ে ঠান্ডা জায়গা আমার কাছে মনে হয় গরুর ঘরটা। তো এটা একটা গুড সাইন আর কি। যাই হোক, এটাই গরুর ঘর থেকে এখানেই শেষ করে দিই ভিডিওটা। দোয়া করেন যেন গরুগুলো আমরা টাইমলি আমাদের এক্সপেক্টেড, আমরা যে দাম এক্সপেক্ট করতে সেই দামে যেন আমরা সেল করে দিতে পারি। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।